ওকে, তাহলে আমরা চলেন ২ নাম্বার টাস্কটা শুরু করি। ২ নাম্বার টাস্কটা আমাদের হচ্ছে ফ্লোটিং স্ট্যাটিক রাউটের উপর। অর্থাৎ ফ্লোটিং স্ট্যাটিক রাউটিংটা আমরা কিভাবে করব। এখন আমরা হচ্ছে গিয়ে টপোলজিটা দেখি, চলেন। টপোলজিতে আমরা কি দেখতে পারতেছি যে এজ রাউটার যেটা, সেটার এক সাইডে একটা ল্যান, এখানে একটা ল্যান। অ্যান্ড আমরা পৌঁছাইতে চাই কই, আমরা চাই যে হচ্ছে গিয়ে আমরা ওয়েব সার্ভারে যাব। কিন্তু এখন ওয়েব সার্ভারে যাওয়ার ক্ষেত্রে আমাদের কাছে দেখেন একটা ডিফিকাল্টি আছে। সেটা কি, আমরা হচ্ছে গিয়ে কোন পার্টটা চুজ করব। আমরা কি আইএসপি 1 হয়ে যাব, নাকি আমরা হচ্ছে আইএসপি 2 হয়ে যাব। এই জন্য আমরা কি করি, বেসিক্যালি প্রথমে আমরা হচ্ছে কি একটা পাথকে প্রাইমারি পাথ হিসেবে সেট করে নিই, এবং যেই পাথটাকে আমরা প্রাইমারি পাথ হিসেবে সেট করে নিই, সেইখানে যে রাউটিংটা আমরা করি সেটাকে আমরা বলি ডিরেক্টলি কানেক্টেড ডিফল্ট রাউটিং। অ্যান্ড এই রাউটিংটা, অর্থাৎ আমাদের যদি এই পার্টটা কোনোভাবে কাজ না করে, তার জন্য আমরা যে সেকেন্ডারি হিসেবে রাউটিংটা করে রাখি, মানে সেকেন্ডারি যে পার্টটা চুজ করে রাখি, সেটাকে আমরা বলি হচ্ছে গিয়ে ফ্লোটিং স্ট্যাটিক রাউটিং। ওকে, তার মানে আমরা বুঝতে পারছি যে আসলে ফ্লোটিং স্ট্যাটিক রাউটিং জিনিসটা কি। আমরা যদি এখন একটু ফাইলটা খেয়াল করি, আমাদের হচ্ছে গিয়ে প্যাকেট ট্রেসার কনফিগারিং ফ্লোটিং স্ট্যাটিক রাউটস। ফার্স্টে আমাদেরকে বলা হলো ব্যাকগ্রাউন্ড এরকম সেরকম, তারপরে আমাদেরকে বলা হলো যে কনফিগার অ্যান IPv4 স্ট্যাটিক ডিফল্ট রাউট। ফার্স্টের টাস্ক কি আমাদেরকে সেকেন্ডারি পাথ যদি আমরা বের করতে চাই, তার জন্য তো আগে আমাদেরকে কিছু একটা প্রাইমারি বসায় দেখতে হবে যে আমাদের কাজ করতেছে কি না, তাই না? এর জন্য আমাদেরকে কি বলা হয়েছে, যে কনফিগার ডিরেক্টলি কানেক্টেড স্ট্যাটিক ডিফল্ট রাউট ফ্রম এজ রাউটার টু দ্য ইন্টারনেট। তাহলে এজ রাউটার থেকে ইন্টারনেটে আমরা হচ্ছে গিয়ে কি করব, ফার্স্টে আমরা একটা ডিফল্ট রাউট সেট করব। ডিফল্ট রাউটটা কী রকম হবে, কোন দিক দিয়ে যাবে, আইএসপি 1 দিয়ে যাবে। ওকে, তাহলে চলেন হচ্ছে গিয়ে আমরা এই জিনিসটা আগে একটু দেখে নিই। চলেন আমরা হচ্ছে টাস্কে যাই। আমরা টাস্কে চলে আসছি। এখন হচ্ছে ফার্স্টে আমরা কি করব, IPv4 স্ট্যাটিক ডিফল্ট রাউটিং করতে হবে এজ রাউটারে। তাহলে এজ রাউটারে আমরা ক্লিক করলাম। করার পর কি করব, আমরা হচ্ছে CLI-তে যাব। যাওয়ার পরে আমরা কি করব, এজ রাউটারটাকে আগে অবশ্যই এনাবেল করে নেব। এনাবেল করে নেওয়ার পর আমাদেরকে কি কনফিগার মোডে এন্টার করতে হবে। তার জন্য আমাদেরকে কমান্ড দিতে হবে CONF _T। তাহলে দেখেন আমরা কনফিগার মোডে এন্টার করে গেছি। তা এন্টার করার পর আমরা কি করি, ডিফল্ট রাউটিং, অর্থাৎ আমরা একটা প্রাইমারি রাউটিং সেট করি, তাই না? তো প্রাইমারি যে রাউটিংটা আমরা সেট করব, তো আমরা এর আগের টাস্কেও দেখেছি যে ডিফল্ট রাউটিং করার সময় আমি কি বলি, জাস্ট এক্সিট ইন্টারফেসটা দিয়ে বলি তুমি এই রাস্তা দিয়ে বের হয়ে যে কোনো নেটওয়ার্কে যাইতে পারো, বাট তোমার পাথ হবে এইটাই। তাহলে আমরা কি করি, কি লিখবো, আইপি রাউট। ডিফল্ট রাউটিংয়ের ক্ষেত্রে আমরা নেটওয়ার্ক ডেস্টিনেশন সেটা সেট করি 0000। এর সাথে আমাদের সাবনেট মাস্কটাও কি চলে আসে যে 0000। অ্যান্ড দেন আমরা কি করি, একটা এক্সিট ইন্টারফেস দিই। এখন আমি যদি ইন্টারনেটে প্রবেশ করতে চাই, ওকে, ইন্টারনেটে যদি আমি প্রবেশ করতে চাই এজ রাউটার দিয়ে ISP 1-এর থ্রুতে, তাহলে আমার এক্সিট ইন্টারফেস কোনটা হয় বলেন তো? এজ রাউটার দিয়ে বের হওয়ার পরে এটা না? তাহলে এটা যদি আমি একটু খেয়াল করি, এটা হচ্ছে আমাদের কত নাম্বার পোর্ট দেখেন তো, সিরিয়াল 000। তাহলে আমরা কোন পোর্ট দিয়ে যাইতেছি, বেসিক্যালি আমরা যাচ্ছি সিরিয়াল 000 পোর্টে। তাহলে আমরা এটা একটু লিখে ফেলি, সিরিয়াল 0/0/0। তাহলে দেখেন আমরা হচ্ছে গিয়ে ডিফল্ট রাউটিংটা সেট করে ফেলছি। ডিফল্ট রাউটিংটা আমাদের সেট হয়ে গেল। সেট হওয়ার পরে আমাদেরকে কি বলা হয়েছে, যে ডিসপ্লে দ্য কন্টেন্টস অফ দ্য রাউটিং টেবিল, ভেরিফাই দ্যাট দ্য ডিফল্ট রাউট ইজ ভিজিবল ইন দ্য রাউটিং টেবিল। এখন আমাদেরকে দেখা লাগবে যে আমরা যে রাউটিংটা করলাম, ডিফল্ট রাউটিংটা, এটা আদৌ এক্সিস্ট করতেছে কি করতেছে না। তাহলে সেটা আমরা কিভাবে দেখতে পারবো, আমরা হচ্ছে ফার্স্ট আমাদের কনফিগারেশন মোড থেকে বের হয়ে আসতে হবে, যেহেতু আমরা শো আইপি রাউট দিয়ে দেখবো, তাই আমরা লিখি শো আইপি রাউট। তারপর আমরা কি দেখতেছি, এই যে স্টার দিয়ে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি না 0.0.0.0.0 ইজ ডিরেক্টলি কানেক্টেড উইথ সিরিয়াল 000। তার মানে কি, এই যে স্টার দেওয়া যে আমাদের স্ট্যাটিক রাউটটা, ওটা আমাদেরকে কি বোঝায়, যে এটা আমাদের একটা ডিফল্ট রাউট। তো আমরা এটা দেখতে পারলাম আমাদের হচ্ছে গিয়ে আইপি রাউটের, মানে হচ্ছে গিয়ে আমাদের রাউটিং টেবিলে। ওকে, আমরা দেখতে পারছি। ওকে, দেখার পর আমাদেরকে আবার কি বলা হয়েছে, যে হোয়াট ইজ ডিসপ্লে দ্য এত ভেরিফাই
that the default route is in the what command is used to trace a path from PC to a destination. PC থেকে আমরা এর আগের টাস্কেও দেখছি ডেস্টিনেশনে দেখানোর জন্য পাথ ট্রেস করতে আমরা ইউজ করি ট্রেস আরটি স্পেস দ্য আইপি অ্যাড্রেস, যে আইপি অ্যাড্রেসটা দিবেন সেটা। এখন ফ্রম পিসি এ ট্রেস দ্য রাউট টু দ্য ওয়েব সার্ভার, দ্য রাউট শুড স্টার্ট অ্যাট দ্য ডিফল্ট গেটওয়ে মানে আমরা যেটা দিছি সেটা দিয়ে শুরু হবে অ্যান্ড গো থ্রু দ্য ইফ নট চেক ইউর স্ট্যাটিক ডিফল্ট রাউটার। ওকে, আমাদেরকে বলা হয়েছে যে হইতেছে ট্রেস করে দেখতে যে আদৌ আমি যেটা করছি সেটা কাজ করতেছে কিনা। তো চলেন আমরা একটু পিসি এতে যাই, যে আমরা ডেস্কটপে যাব, কমান্ড প্রম্পটে যাব, আমরা কি করব পাথ ট্রেস করব, রাইট? পাথ ট্রেস করার কমান্ড কি ট্রেস আরটি দেওয়ার পর আমরা কি করব, আমাদের হচ্ছে ডেস্টিনেশন যেটা সেটা আমাদেরকে বলা হয়েছে না যে 198.0.0.10। আমি এটা কই পাইলাম, আমি যদি আরেকবার দেখাই, এই দেখেন আমাদেরকে বলা হয়েছে যে 198. আচ্ছা, ওয়েব সার্ভারে যাওয়ার কথা বলা হয়েছে। তো আমরা যদি দেখি ওয়েব সার্ভারের ক্ষেত্রে 198.0.0.10, তার মানে আমি এটা দিলাম। এখন দেখেন যে আমার হচ্ছে গিয়ে এখন ট্রেস আসতেছে, মানে কোন কোন পথ দিয়ে গেছে, কোন পথ দিয়ে যাওয়াতেই আমরা হচ্ছে গিয়ে এই যে দেখতে পাইলাম যে ফার্স্টে আমার কি হয়েছে 192.168.10.1-এ গিয়েছে। তার মানে এটা আমাদেরকে কি বেসিক্যালি বোঝাচ্ছে বলেন তো, আমরা যে হচ্ছে গিয়ে যে দিক দিয়ে বের হয়েছি ফার্স্টের যে রাস্তাটা, এইটা আমরা যেটা পাইছি পিসি এ থেকে এইখানে, রাইট? এরপরে আমরা কি পাইছি 10.10.10.1। এখন 10.10.10.1 বলতে কি বোঝায় বলেন তো, আমরা বেসিক্যালি এই যে হবটা ইউজ করছি, যেই হবটি আমি ইন্টার করছি সেইটার হচ্ছে নেক্সট হব আইপিটা বোঝায়। নেক্সট হব আইপি পাওয়ার পরে তারপরে আমরা কি পাইছি যে 198.0.0.10, মানে হচ্ছে গিয়ে আমরা আমাদের ডেস্টিনেশনে পৌঁছাইছি। অর্থাৎ আমাদের যে ডিফল্ট রাউটিংটা যেটা আমাদের করার সেটা আমরা সেট করে ফেলতে পারছি। এতদূর কি বোঝা গেছে যে আসলে ডিফল্ট রাউটিংটা কীভাবে সেট করছি? ফার্স্ট, সেটা হলো যে আমরা হচ্ছে প্রথমে যেইখান থেকে আসার পিসি ওয়ান থেকে আমরা এই যে রাউটারে আসছি, এই রাস্তাটা দিয়ে আসার ক্ষেত্রে আমাদের কি পড়ছে, আমরা হচ্ছে এইখানে আসছি, এখানে আসার পর আমরা বের হয়েছি এই পোর্ট দিয়ে বের হয়েছি। তার মানে কি আমরা একটা নেক্সট হব আইপি ইউজ করছি, করার পরে আমরা হচ্ছে গিয়ে ডেস্টিনেশনে পৌঁছানোর পর আমাদের দেখেন ট্রেস কমপ্লিট হয়ে গেছে, মানে কি আমরা এইটা দিয়ে পৌঁছাইছি। তার মানে আমাদের 10.1 কয়েনটা আমাদের এইখানের এই যে নেক্সট হব আইপিটা সেইটা, কারণ ফার্স্ট রাউটারের মানে আমি যখন ইন্টারনেটে প্রবেশ করতেছি আমি এই দিক দিয়ে যাইতেছি, তার মানে এইখান থেকে আমি যে আইপিটা পাইতেছি, আমি যদি একটু টেবিল এখানে কি দেওয়া আছে, আচ্ছা টেবিল দেওয়া নেই, এই যে গো থ্রু দ্য, এখানে কোয়েশ্চেনেই বলা আছে যে গো থ্রু দ্য 10.10.10.1 অ্যাড্রেস দিয়ে গেছে কিনা। ডিফল্ট রাউট সেট করা হলে এই রাস্তাটা দিয়ে যাবে, আইএসপি 1 দিয়ে গেছে, তার মানে আমাদের এই ডিফল্ট কনফিগারেশনটা কাজ করছে। ওকে, আমাদের ডিফল্ট কনফিগারেশন কাজ করছে, করার পর এখন আমাদেরকে বলা হয়েছে স্টেপ 2-তে কনফিগার অ্যান IPv4 ফ্লোটিং স্ট্যাটিক রাউট। এবারে আমাদেরকে কি বলা হয়েছে, আমাদেরকে হচ্ছে ফ্লোটিং স্ট্যাটিক রাউট সেট করার কথা বলা হয়েছে। ফার্স্টে এ নাম্বারে কোয়েশ্চেন করা হয়েছে হোয়াট ইজ দ্য অ্যাডমিনিস্ট্রেটিভ ডিস্টেন্স অফ আ স্ট্যাটিক রাউট। এটা হচ্ছে গিয়ে আপনি বলতে পারবেন যে স্ট্যাটিক রাউট কত হতে পারে। স্ট্যাটিক রাউট মানে কি, আমরা হচ্ছে সিলেক্ট করে দিছি, তার মানে পাশেই আছে, তাহলে ডিস্টেন্স কত হবে, 1 হবে না। দেন আবার কত বলা হয়েছে যে কনফিগার ডিরেক্টলি কানেক্টেড ফ্লোটিং স্ট্যাটিক ডিফল্ট রাউট উইথ অ্যান অ্যাডমিনিস্ট্রেশন ডিস্টেন্স অফ 5, দ্য রাউট শুড পয়েন্ট টু ISP2। মানে এবার আমাদেরকে বলা হয়েছে প্রাইমারি পাথ তো আমরা সিলেক্ট করে ফেলছি, রাইট? এখন আমরা সেকেন্ডারি পাথ যেটা বানাবো সেটা হচ্ছে ISP2 দিয়ে। এখন আমাদের বোঝা উচিত যে অ্যাডমিনিস্ট্রেটিভ ডিস্টেন্সটা কি। অ্যাডমিনিস্ট্রেটিভ ডিস্টেন্স ইজ জাস্ট লাইক প্রায়োরিটি। আপনি যখন কোনো কোর্স নেন, ধরেন যে আপনি একটা সেমেস্টারে 2টা কোর্স নিয়েছেন, CSE 420, CSE 421। এখন ধরেন আপনি হচ্ছে একটু 421 একটু কম বোঝেন, তাহলে কি আপনার ফার্স্ট প্রায়োরিটি পড়ার ক্ষেত্রে কি থাকবে, বারবার যে আপনি 421 পড়তে চাবেন, রাইট? আর আপনার সেকেন্ড প্রায়োরিটি থাকবে যে আচ্ছা ঠিক আছে আমি তো এটা পারি, তাহলে আমি 420 একটু পরেই পড়ি। তো এই যে আমি যে ধরেন যে প্রায়োরিটি সেট করলাম, আমি এটা আগে কাজ করব, ঠিক আছে, এ আমার 1 নাম্বার প্রায়োরিটি, নট আমার 2 নাম্বার প্রায়োরিটি। তাহলে এই যে সেট করার যে ব্যাপারটা, এটাকে আমরা বলতেছি হচ্ছে গিয়ে আমাদের অ্যাডমিনিস্ট্রেটিভ ডিস্টেন্স। মানে এইখানে অ্যাডমিনিস্ট্রেটিভ ডিস্টেন্স 5 বলতে বোঝায় যে সে আমার 5 নাম্বার প্রায়োরিটি,
সে আমার 5 নাম্বারে হইলে আমি তাকে হচ্ছে গিয়ে আমি সিলেক্ট করব, 1ও না 2ও না 3ও না 4ও না। যার অ্যাডমিনিস্ট্রেটিভ ডিস্টেন্স যত কম তার প্রায়োরিটি তত বেশি। অ্যান্ড তারপরে আমাদেরকে কী বলা হয়েছে যে ভিউ দ্য রানিং কনফিগারেশন অ্যান্ড ভেরিফাই। আচ্ছা আগে চলেন একটু সেট করে দেখি যে এটা আমরা কীভাবে করতে পারি। আমরা হচ্ছে ফাইলে আসছি, আসার পরে আমাদেরকে সিলেক্ট করতে হবে। তো আমি হচ্ছে গিয়ে অ্যাডমিনিস্ট্রেটিভ ডিস্টেন্স দিয়ে আমরা কি করব, ফার্স্টে সেট করি R1-এর মধ্যে কনফিগারেশন মোডে এন্টার করছি না, করে নেই CONFT। এখন আমি কনফিগারেশন মোডে চলে আসছি। আমি হইতেছে এখন কি করব, আমি এখানে ফ্লোটিং স্ট্যাটিক রাউট সেট করব। ওকে, ফ্লোটিং স্ট্যাটিক রাউটটা সেট করি, তাহলে কী দেবো, আইপি রাউট। ফ্লোটিং স্ট্যাটিক রাউটের ক্ষেত্রেও 0.0.0.0 সাবনেট মাস 0.0.0.0। দেন হচ্ছে আমি যেই পোর্টটা দিয়ে বের হব, এখন ফ্লোটিং স্ট্যাটিক রাউটের ক্ষেত্রে আমাদের কি, আমি এই পোর্টটা দিয়ে বের হব না, কারণ আমি ISP2 ইউজ করব, রাইট। এখন যদি আমি এই পোর্টটা দেখতে চাই, এটা কত নাম্বার দেখেন, পোর্ট সিরিয়াল 001, রাইট। তাহলে আমি এখানে দিয়ে দেই সিরিয়াল 0/0/1। আমার অ্যাডমিনিস্ট্রেটিভ ডিস্টেন্স আসতে আসবে, সেটা হচ্ছে আমার 5। দেখেন হচ্ছে আমি এটা সেট আপ করে ফেলেছি। এখন যদি আমি একটু শো এটা এক্সিট করি, করে শো আইপি রাউটে যাই। শো আইপি রাউটে যাওয়ার পর আমরা কি দেখতে পাচ্ছি যে এখন আমরা জাস্ট একটাই, আমরা যে আগে ডিফল্ট যেটা কানেক্ট করছিলাম সেটাই দেখতে পারতেছি, কিন্তু আমরা হচ্ছে যে আমরা যে ফ্লোটিং স্ট্যাটিক রাউটটা যে আমরা সেট আপ করলাম এটা দেখতে পারতেছি না। কারণ কেন দেখতে পারতেছি না, আপনি একটা জিনিস চিন্তা করেন, আপনার কাছে একটা প্রাইমারি পাথ আছে, একটা সেকেন্ডারি পাথ আছে। যতক্ষণ আপনার কাছে প্রাইমারি পাথটা অন থাকবে, আপনি কি সেকেন্ডারি পথে যাইতে চাবেন? যতক্ষণ আপনি শিওর একটা কাজ নিয়ে যে এই রাস্তা দিয়ে আমার কাজ হবেই, সেই পাথ দিয়ে না যেয়ে আপনি কখনো কি সেকেন্ডারি পাথে যাবেন? কখনোই যাবেন না। এখন যদি আমি সেকেন্ডারি পাথে যাইতে চাই, তাহলে অবভিয়াসলি আমাকে কি করতে হবে, ফার্স্ট পার্টটা ডাউন করতে হবে, রাইট। তো ফার্স্ট পার্টটা আমরা এখন ডাউন করব। তো এই দেখেন, ফ্রম PCA টু দ্য ওয়েব, এই যে হোয়াট ইজ অ্যাডমিনিস্ট্রেটিভ কনফিগার, আমরা পাচ্ছি ভিউ দ্য রানিং কনফিগারেশন অ্যান্ড ভেরিফাই দ্যাট দ্য IP before floating static default route is there as well as IP before static default route। আমরা হচ্ছে গিয়ে এটা খুঁজে পাইনি। এখন হচ্ছে কি আমাদের যে ফেইল ওভার করছে IPv4, এখন আমরা কি করব, এইটাকে হচ্ছে গিয়ে আমরা ঠিক করব, তাই না? যে আমরা হচ্ছে বেসিক্যালি এবার আমাদের যে প্রাইমারি যে পার্টটা আছে এই প্রাইমারি পার্টটাকে ডিসেবল করে দিয়ে আমরা হচ্ছে সেকেন্ডারি পার্টটা দিয়ে যাব। এখন এর জন্য পার্ট 2-তে আমাদের ফার্স্ট নাম্বারে বলা আছে, অন এজ রাউটার অ্যাডমিনিস্ট্রেটিভলি ডিসেবল দ্য এক্সিট ইন্টারফেস অফ দ্য প্রাইমারি রাউট। চলেন করি। এখন আমরা ফার্স্টে কী করব, ডিসেবল করব। চলেন ডিসেবল করি। ডিসেবল করার জন্য আগে আমাদেরকে হচ্ছে সেই ইন্টারফেসে ইন্টার করতে হবে। ইন্টার না করলে আমরা হচ্ছে বের হইতে পারবো না, মানে সেট করতে পারবো না। তাহলে INT, তাহলে আমার এটা কোন ইন্টারফেস বলেন তো, যেটা দিয়ে আমি ঢুকছিলাম ISP1-এ। দেখেন এটা কি আমার সিরিয়াল 000 না, যেটা দিয়ে আমি হচ্ছে ইন্টারনেটে গেছিলাম। তাইলে হচ্ছে গিয়ে আমি এটা দিয়ে ইন্টার করতেছি সিরিয়াল 000 ইন্টারফেসে এন্টার করছি। করার পর এখন কি আমাকে অবভিয়াসলি INTSE0 ইনভ্যালিড ইনপুট। আচ্ছা, আমি কনফিগারেশন মোডে আমাকে আবার এন্টার করতে হবে, আমি করি নাই, সরি ফর দ্যাট। CONFT। ওকে, তাইলে আমি এন্টার করি INTSE0/0/0। আমি দেখেন এন্টার করে ফেলছি। যেহেতু এবার এন্টার করে ফেলছি, এখন আমি এই পটটাকে ডাউন করে দেবো, পার্টটাকে। তাহলে ডাউন করার জন্য কি লিখবো, শাট ডাউন। দেখেন আমি লিখলাম শাট ডাউন। শাট ডাউন দেওয়ার সাথে সাথে দেখেন আমার এই যে রাউটার থেকে ISP1-এর যে পার্টটা, এটা পুরা হইতেছে গিয়ে রেড হয়ে গেছে। তার মানে আমার কি, আমি হইতেছে এজ রাউটার থেকে ISP1-এর যে পার্টটা সেটাকে ডিসেবল করে দিছি। ওকে, আমরা ডিসেবল করলাম। ডিসেবল করার পরে আমাকে কি করতে বলা হয়েছে, যে ভেরিফাই দ্যাট দ্য IPv4 ফ্লোটিং স্ট্যাটিক রাউট ইজ নাও ইন দ্য রাউটিং টেবিল। এখন আবার আমাকে বলা হয়েছে যে দেখেন আপনার মধ্যে এখন ওই টেবিলটা আছে কি না, মানে আপনার সেকেন্ডারি যে পার্টটা সেটা আছে কি না।
তো চলেন দেখি কেমনে দেবো। আগে হচ্ছে এখান থেকে বের হই, দিয়ে শো আইপি রাউট দিলাম। দেওয়ার পর এখন দেখেন আমার যে পার্টটা দেখাচ্ছে সেটা কিন্তু দেখেন সিরিয়াল 001 দিয়ে 001 দিয়ে কানেক্টেড। তার মানে আমার কি হয়েছে, এখন হচ্ছে গিয়ে আমি আমার ফ্লোটিং যে রাউটটা সেটা হচ্ছে গিয়ে আমরা ইউজ করতেছি, ফ্লোটিং রাউটটা ইউজ করতেছি। এখন ফ্লোটিং রাউটটা ইউজ করার পরে আমাদেরকে বলা হয়েছে যে এটাকে এখন এই পার্টটা আমরা হচ্ছে গিয়ে ট্রেস করে দেখবো, তাই না? দেখেন, trace the route from PCA to web server. Did the backup route work? If not, wait a few more seconds for converse. Then retest. If the backup route is still not working, investigate your floating route configuration. মানে আমাকে দেখতে হবে যে আসলে আমার কাজ করতেছে ফ্লোটিং রাউটটা কি করতেছে না। তো ফ্লোটিং রাউটটা কাজ করতেছে কি করতেছে না সেটার জন্য আমরা কই যাবো বলেন তো? PCA-তে যাবো, যে আবার কি করবো, আবার ট্রেস আরটি লিখবো। ট্রেস আরটি লেখার পর আমরা কই যাব, ডেস্টিনেশন তো আমাদের সেম 198.0.0.10। এবার যদি দেখি আমরা তাহলে দেখতে পারবো এবার কি আমাদের যে অ্যাডমিনিস্ট্রেটিভ ডিস্টেন্স 5, অর্থাৎ যে দেখেন সেকেন্ডারি অপশানে A5, এই যেটাকে আমি সেকেন্ডারি সিলেক্ট করে দিয়েছিলাম সেইটা চুজ করেই সে হচ্ছে গিয়ে যাচ্ছে। তার মানে কি আমাদের এবার হচ্ছে ফ্লোটিং স্ট্যাটিক রাউট যেটা সেটা হচ্ছে গিয়ে আমাদের কাজ করেছে। ওকে, কাজ করলো, করার পর হ্যাঁ, রিস্টোর দ্য কানেক্টিভিটি টু দ্য প্রাইমারি রাউট। এবার আমাদেরকে বলা হয়েছে কি তুমি আবার তোমার প্রাইমারি রাউটের যে কানেক্টিভিটি সেটা হচ্ছে গিয়ে তুমি সেট করে দাও। মানে এই যে কানেকশানটা আমি ডাউন করেছিলাম এই কানেকশানটাকে আমাদের আপ করা লাগবে। তো কানেকশান আপ করার জন্য আমরা কি করব, সেমভাবে কনফিগারেশন মোডে এন্টার করব, CONFT R1-এর জন্য এন্টার করলাম কনফিগারেশন মোডে এন্টার করার পর আমি জাস্ট লিখব নো শাট। ওকে, আমার হচ্ছে প্রাইমারি পার্ট দিয়ে এত গেছে, তাহলে আমাদেরকে আগে ইন্টারফেসে এন্টার করা লাগবে INTSE 0/0/0 ইন্টারফেস এন্টার করছি, করার পর লিখতে হবে নো শাট। দেখেন আমি ইন্টারফেসে এন্টার করছি, তারপরে দেখেন আমাকে কি বলা হলো যে চেঞ্জ দ্য স্টেট টু আপ। এখন দেখেন আমার আবার কানেকশনটা রিস্টোর হয়ে গিয়েছে। কীভাবে রিস্টোর হলো বলেন তো? কারণ হচ্ছে কি আমি ফার্স্টে ইন্টারফেসে এন্টার করছি, করার পরে এই যে নো শাট দিয়ে দিয়েছি, নো শাট দেওয়ার জন্য আমার কানেকশনটা আবার আপ হয়ে গেল। তো আমরা কি করলাম যে রিস্টোর কানেক্টিভিটি করলাম। এখন হচ্ছে দেখেন যে প্রাইমারি রাউটটা আবার রিস্টোর হয়েছে কি না আমরা সেটা চেক করব। সেটা চলেন চেক করি। তাহলে সেটা চেক করার জন্য আমাদের কি করতে হবে, PCA-তে ক্লিক করব, করার পরে এখানে আসবো, সে লিখবো ট্রেস আরটি, লেখার পরে লিখবো আমাদের ডেস্টিনেশন 198.0.0.10। দেখেন যে এবার আবার 10.10.1 দিয়ে গেছে। তার মানে কি আমাদের হচ্ছে কানেক্টিভিটিটা রিস্টোর হয়ে গিয়েছে। ওকে, IPv4-এরটা আমরা করলাম, করার পর টেস্ট অ্যান্ড দ্য, এখন আমাদেরকে কি বলা হয়েছে যে পার্ট 3-তে IPv6-এর ফ্লোটিং স্ট্যাটিক রাউটিং করতে বলা হয়েছে। তো চলেন আবার আমরা টাস্কে ফিরে যাই। ফার্স্টে কি বলছে যে the IPv6 static default route to ISP1 is already configured, এটা কনফিগার করে দেওয়া আছে। কনফিগার অ্যান IPv6 static routing default route with an administration IPv6 এবার আমাকে করতে হবে স্ট্যাটিক রাউটিং, যেটার আমার হচ্ছে গিয়ে কি আমাদের হইতেছে এই যে 2001 তারপরে হচ্ছে :DB8:A:2:1 এটা হচ্ছে গিয়ে আমাদের যেটা আমার দেওয়া আছে সেটাই হচ্ছে গিয়ে আমাদের পৌঁছাইতে হবে। তার মানে এইটা আমাদেরকে কি বুঝাইতেছে বলেন তো? এটা আমাদেরকে বুঝাইতেছে যে আমাদের যে নেক্সট হপের যে আইপি অ্যাড্রেসটা এইটা হচ্ছে সেইটা, এটা হচ্ছে আমার সেই নেটওয়ার্ক অ্যাড্রেসটা। এটা তার মানে আমরা কিভাবে করতে পারি চলেন আমরা একটু দেখি। চলে আসলাম এখানে, তাহলে আমরা কই যাব? ফার্স্টে আমাদেরকে এখানে কি করতে হবে বলেন তো? আমরা এখন IPv6 রাউটিং করব, রাইট? কোন পাথ দিয়ে করব? ISP2 এর দ্বারা করব, কারণ আমার এখানে বলা আছে যে ISP1 অলরেডি কনফিগার্ড। তাহলে আমাকে কি দিয়ে করতে হবে? ISP2 দিয়ে করতে হবে। তাহলে আমরা চলেন ISP2 দিয়ে করি। ISP2 দিয়ে করার জন্য ফার্স্টে আমাকে IPv6
সিক্স ইউনিকাস্ট রাউটিংটাকে এনাবেল করে নিতে হবে। তাহলে কী লিখলাম, IPv6 ইউনিকাস্ট আর স্পেস তারপরে লিখতেছি ROUTING। তাহলে আমার কি IPv6 ইউনিকাস্ট রাউটিংটা এনাবেল হয়ে গেল। ওকে, এখন আমাদেরকে কী লেখা লাগবে, যে রাউট সিলেক্ট করতে হবে। দ্যাটস আমরা লিখবো IPv6 ROUTE রাউট। আমাদের হচ্ছে গিয়ে রাউটিংটা করতে হবে। তাহলে আমাদের পুরো কমেন্টটা লিখতে হবে IPv6 রাউট। এরপরে আমরা যখন হচ্ছে গিয়ে নেটওয়ার্ক অ্যাড্রেস প্লাস সাবনেট মাস্ক এখানে দিব ডিফল্ট রাউটিং করার ক্ষেত্রে আপনার IPv6 রাউটিংয়ে, সেটা হচ্ছে // কী দিয়েছি দেখেন, shift:/0 এটা দিয়ে বোঝায় আমার হচ্ছে নেটওয়ার্ক অ্যাড্রেস প্লাস সাবনেট মাস্ক দুইটাই যেটা হচ্ছে সেট আপ করা হয়ে গেছে ডিফল্ট রাউটিংয়ের জন্য। দেন আমরা কি দিব, নেক্সট হপ আইপিটা। নেক্সট হপ আইপি কি আমাদের 2008:A:2:1 অ্যান্ড আমাদের শেষে কি দিতে হবে, অ্যাডমিনিস্ট্রেটিভ ডিস্টেন্স যেটা সেটা দিতে হবে। তো অ্যাডমিনিস্ট্রেটিভ ডিস্টেন্স আমাদের 5 দিয়ে দিলাম। দেওয়ার পরে 2001 এটা একটা ইরর দিয়েছে। ওকে, লেটস চেক কেন ইরর দিছে। IPv6 রাউট :/0/0 2001, তারপরে এটা কি কোলনই দিছি, DB8। আচ্ছা, এখানে আমি এটা দিতে ভুল করছি, এখানে DB8-এর পরে এরপরে হচ্ছে কি এটা 2, এরপরে 2 তারপরে ::15। তাহলে দেখেন আমাদের এবার IPv6 রাউটিংটা হয়ে গেছে। কিভাবে আমরা বুঝবো, এখন হচ্ছে কি আমাদের কি বলছে দেখেন একটু, আমরা যদি আমাদের এটা চেক করি, দেখেন আমাদের 90/90 প্যাকেট ট্রেসার কমপ্লিট। এখন আমরা যদি কোয়েশ্চেন অ্যান্সারগুলো একটু দেখি, যে আমাদের আবার কি করতে বলা হয়েছে, যে ভেরিফাই করতে বলা হচ্ছে, যে ভেরিফাই দ্যাট IPv6 ফ্লোটিং স্ট্যাটিক রাউট ইজ নাও অন দ্য আমাদের রাউটিং টেবিলে আছে এটা দেখতে বলা হয়েছে। তারপরে ট্রেস করতে বলা হয়েছে, তারপরে হচ্ছে এইটা। তাহলে চলেন এবার দেখি আমরা আছে কি না আমাদের। এর জন্য আমরা জাস্ট এন্ড দেব বের হওয়ার জন্য। বের হয়ে শো IP রাউট দিলাম আমরা হচ্ছে গিয়ে আমাদের ডিরেক্টলি কানেক্টেড, ভেরিয়েবল কানেক্টেড সবগুলাই দেখতে পাচ্ছি। আর এই যে 0.0.0 ডিরেক্টলি কানেক্টেড উইথ দ্য সিরিয়াল 0/0/0। আমরা হচ্ছে গিয়ে দেখলাম যে আসলে ভেরিফাই দ্যাট IPv6 স্ট্যাটিক রাউট ইজ নাও অন দ্য স্ট্যাটিক টেবিল, কারণ আমাদের এই যেটা চলে আসছে স্ট্যাটিক রাউট স্টার। দেন হচ্ছে ট্রেস দ্য রাউট PCA টু ওয়েব সার্ভার। আমরা হচ্ছে একটু দেখি PCA টু ওয়েব সার্ভার। এখন আমাদের পার্টটা দেখি কীভাবে দেখব, সেমভাবে কমান্ড প্রম্পটে লিখব TRAC ট্রেস RT ডেস্টিনেশন 198.0.0.10। দেখেন এবার আমরা কি করলাম, দেওয়ার পরে আবার হচ্ছে কি আমার ডিফল্ট রাউট দিয়ে গেলাম। সেমভাবে আমাদের এখানে 5 আসার কথা আমাদের এখানে, বাট এখানে আমাদের 5 আসেনি। কেন আসেনি সেটা আমাদেরকে দেখতে হবে, কারণ আসেনি কেন, আমাদের হচ্ছে প্রাইমারি যে রাউটটা সেটা হচ্ছে গিয়ে আমাদের ওপেন করা, তাই না? কারণ আমরা কি জানি যে প্রাইমারি রাউট যদি ওপেন থাকে তাহলে হচ্ছে গিয়ে আমাদের যে আমরা যদি 5 দিয়ে কোনো একটা সেট করি, মানে হচ্ছে সেকেন্ডারি রাউট, সেটা আমাদের শো করে না। তাহলে আমাদেরকে কি করতে হবে, ইন্টারফেসে এন্টার করতে হবে সুন্দর মতো। চলেন যাই, মিনিমাইজ এজ রাউটারে আসলাম। আসার পরে আমি এন্টার করলাম INTSE 0/0/0/0/0/ এটা কি 1 আমার ছিল, এন্টার করলাম। INT লিখি নাই, NT লিখছি ভুলে। চলেন INT দিয়ে দেই। ইনভ্যালিড সিনট্যাক্স SE
আচ্ছা, এজ রাউটার থেকে আমাকে কনফিগার মোডে যাইতে হবে আগে। CONFT চলে আসছি। তারপর এবার আমি ইন্টারফেসে প্রবেশ করব। AC 0/0/1 চলে আসলাম। আসার পরে আমার কি অবভিয়াসলি ফেল যেহেতু হয়েছে, দেখায় নাই, তাহলে তার মানে কি আমাকে পার্টটা আগে ডাউন করতে হবে। তো চলেন পার্টটা ডাউন করি। এন্টার করার পর লিখবো জাস্ট শাট ডাউন, লিখলাম। তাহলে হচ্ছে কি আমার দেখেন এই পার্টটা যেটা অ্যাডমিনিস্ট্রেটিভ যে 0001 এই পার্টটা ডাউন হয়ে গেছে। আমাদেরকে 5 দেওয়া পার্টটাই আবার সিলেক্ট করতে হবে। তাহলে যদি আমরা এবার দেখতে চাই যে আমাদের কোন পার্ট দিয়ে যাইতেছে, তাহলে আমি একটু HPC1-এ আসি। আসার পরে লিখি ট্রেস RT 198.0.0.10। এখনও এটা দিয়েই যাইতেছে, তার মানে আমি পাথ কনফিগার করতে একটু ভুল করছি। আমার এই পার্টটা ডাউন হয়েছে। এই পার্টটা আমার কি ছিল, সিরিয়াল 001 ছিল। আমি ডাউন করছি কোনটা? আমি ইন্টারফেসে এন্টার করছি সিরিয়াল, আচ্ছা আমি 001-এ এন্টার করেই ডাউন করছি। আমাকে তো ডাউন করতে হবে ফার্স্ট সেটটা, রাইট? তাহলে হচ্ছে গিয়ে আমি দিব এন্টার দিই INT সিরিয়াল। এই ইন্টারফেসে আসি না, থাকতে থাকতে আমি হচ্ছে কি আপ করে দিই। আপ করার জন্য হচ্ছে কি দিতে হয় নো শার্ট দিয়ে দিলাম। দেখেন আর পার্টটা আপ হয়ে গেছে। এখন আমাকে কি করতে হবে, ফার্স্ট ইন্টারফেসে ঢুকে আমারে হচ্ছে গিয়ে পার্টটা অফ করে দিতে হবে। তাহলে INTSE 0/0/0 এন্টার করছি। তারপরে শাট ডাউন দিয়ে দেই। শাট ডাউন দেওয়ার পর কী হয়েছে দেখেন, আমার এই পার্টটা ডাউন হয়ে গেছে। এখন এই যেহেতু পার্টটা ডাউন হয়ে গিয়েছে, সেমভাবে আমরা জাস্ট PC1-এ যাব। এখন যদি লিখি ট্রেস RT 198.0.0.10। দেখেন যে আমার যে 5 যে পার্টটা ডিফল্ট রাউটিংয়ের যে পার্টটা, সেই পার্টটা দিয়ে যাইতেছে। আই হোপ আপনারা সবাই বুঝতে পারছেন। অ্যান্ড আমাদেরও টাস্ক 90/90 কমপ্লিট। থ্যাংক ইউ এভরিওয়ান, অ্যান্ড সরি লাস্ট পার্টটার জন্য যে আমি ওটা আবার করে দেখাইছি, মানে ভুল পার্টটা আগে ডাউন করছিলাম। আই হোপ ইউ গাইজ উইল আন্ডারস্ট্যান্ড মি। ওকে, বাই বাই।